গরম তো পড়েই গেল, এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এরকম একটা লস্যি থাকে তাহলে কিন্তু ভালোই। এখন তো রমজান মাস, তাই সন্ধ্যেবেলা ইফতারের টাইমে এই লস্যিটাকে রাখা যায়, কিংবা গরমের দুপুরে কিন্তু এই লস্যিটাকে খেলে পেট ঠান্ডা হয়ে যায়। তো লস্যি বানানোর জন্য সবার প্রথমে লাগবে টক দই। টক দইটা হচ্ছে লস্যির একটা মেন উপাদান। কয়েকদিন থেকে টক দইটা ফ্রিজের মধ্যে পড়েই আছে, তাই ভাবলাম যে আজকে এই লস্যিটা বানিয়েই ফেলি। তো ফ্রিজ থেকে টক দইটা বের করে নিলাম। এখন টক দইটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। লস্যি বানানো তো একদম সোজা, যে কেউ বাড়িতে বসে এই লস্যিটা বানিয়ে ফেলতে পারবে। শুধু ঘরে যদি থাকে টক দই আর চিনি, তাহলেই কিন্তু খুব সহজে লস্যিটা বাড়িতে বানিয়ে মন শান্তি করে খাওয়া যাবে। তো টক দইটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা তোমরা দিয়ে দেবে। এবার কিছুটা পরিমাণ বরফ দিয়ে এবার সমস্ত কিছু গ্রাইন্ড করে নেব। অবশ্যই লস্যিটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এবার 3 থেকে 4 মিনিট মতো গ্রাইন্ড করে নেব। আর তোমাদের বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাও কোনো কিন্তু সমস্যা নেই, ডাল ঘাটার ঘুটনি দিয়েও করে নিতে পারো, কিংবা হ্যান্ড হুইস্কার দিয়েও করে নিতে পারো। এই তো 3 মিনিট মতো গ্রাইন্ড করে নিলে কিন্তু আমাদের লস্যি একদম রেডি। এখন একটা গ্লাসে সার্ভ করে নেব। এই লস্যির মধ্যে তোমরা একটা ফ্লেভারের জন্য কিন্তু গন্ধরাজ লেবুর রসও দিতে পারো, কিংবা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য গন্ধরাজ লেবুর ওপরের যে স্কিনটা থাকে সেই স্কিনটা কিন্তু গ্রেট করে দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমার কাছে তো ছিল না, তাই আমি দিতে পারলাম না। তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুটা ইউজ করবে। এই তো রেডি আমাদের লস্যি। তো এখন ঠান্ডা ঠান্ডা উপভোগ করব। আমার মেয়ের তো খেয়ে অনেক ভালো লেগেছে, আমাকে শুধু বারবার বলছে যে আমাকে দাও আমি খাবো, আমাকে দাও আমি খাবো। ও একটুখানি টেস্ট করার পরে ওকে ভালো লেগেছে, তারপরে আমি একটু টেস্ট করলাম, তারপরে আমাকে বলছে যে আমাকে দাও আমি খাবো, তারপরে ওকে দিয়ে দিলাম, পুরোটা ও শেষ করে দিয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।